আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিয়ামের ফজিলত সম্পর্কে একটি সিরিজ শুরু করেছিলাম, যার প্রথম হাদিসটি আমরা ইতিমধ্যে জেনেছি। আজ আমরা তার দ্বিতীয় হাদিসটি জানব। হাদিসটি আপনারা পাবেন সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2766 নম্বর হাদিস, এবং এই হাদিসটি নাসাই এবং তিরমিজিতেও রয়েছে। আসুন আমরা হাদিসটি জেনে নেই। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। সিয়াম পালনকারীগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এ হাদিসে আমরা বুঝলাম যে রোজাদারদের জন্য একটি জান্নাতের দরজা রয়েছে। আমরা জানি জান্নাত একটি, দরজা ৮টি, জাহান্নাম একটি, দরজা ৭টি। তো জান্নাতের ৮টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীগণই প্রবেশ করতে পারবে। এখন আমরা সিয়াম পালনকারীগণ বলতে কি বুঝি? সিয়াম পালনকারীগণ বলতে কি আমরা রমজানে 30টি সিয়াম পালন করাকেই বুঝি? না, তাকে রোজাদার বলা হয় না। রোজাদার বলতে যারা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা ফরজ সিয়াম তো রাখেই, তার পাশাপাশি নফল সিয়াম কি কি রয়েছে? যেমন ধরেন মাসে 3টি সিয়াম, 15, 13, 14, 15, এবং সপ্তাহে 2টি সিয়াম, সোম এবং বৃহস্পতিবার, এবং মহরমের সিয়াম। তারপর আপনার এই জিলহজ মাস চলছে, জিলহজ মাসের সিয়াম। এক কথায় যারা নফল সিয়াম বেশি বেশি পালন করে, ফরজ সিয়াম তো পালন করবেই, এর পাশাপাশি নফল সিয়াম যারা বেশি বেশি পালন করবে, তাদেরকেই আসলে সিয়াম পালনকারীগণ হিসেবে আখ্যায়িত করা হবে, এবং তারাই রায়্যান নামক দরজা দিয়ে, জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করবে। আশা করি আমরা হাদিসটি বুঝতে পেরেছি, এবং ইনশাল্লাহ আমরা সকলেই এই হাদিসের উপর আমল করব। পরের হাদিসটি আমরা জেনে নেই। পরের হাদিসটি বিভিন্ন গ্রন্থে উল্লেখ হয়েছে। যেমন আহমদে রয়েছে 6626 নম্বর হাদিস, হাকেমে রয়েছে 2036 নম্বর হাদিস, বাইহাকের শুআবুল ঈমানের 1994 নম্বর হাদিস, এবং কিতাবুজ্জু সহিহ তারগিবের হাদিস নম্বর 984 এবং 1429 নম্বর। আসুন আমরা হাদিসটি জেনে নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি ওকে পানাহার এবং যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আর কোরআন বলবে, আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব ওদের উভয় সুপারিশ গৃহীত হবে। তাহলে সিয়াম এবং কোরআনের ফজিলত সম্পর্কে আমরা এই হাদিসে জানতে পেরেছি। সিয়াম আসলে কাকে বলে? সিয়াম শুধু না খেয়ে থাকাকেই বলা হয় না। সিয়াম ওই সকল কাজকে বলা হয়, এখানে আমরা 2টা কাজ পেয়েছি, একটি হচ্ছে পানাহার এবং যৌনকর্ম থেকে বিরত থাকা, এবং আগের হাদিসে আমরা পেয়েছি এই অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা। এক কথায় অপছন্দনীয় কোনো কাজকর্ম থেকে এবং পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। যে সঠিকভাবে এসব কাজকর্ম থেকে বিরত থাকবে, তাকেই সিয়ামের মর্যাদা প্রদান করা হবে। আর কোরআন হচ্ছে আমাদের পক্ষে, আমরা একটি হাদিসে জানি, কোরআন আমাদের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যখন আমরা কোরআনকে তেলাওয়াত করব এবং সেই কোরআনের শিক্ষা দিয়ে জীবনকে গড়ব, তখন কোরআন আমাদের ব্যাপারে সুপারিশ করবে।
ঠিক তার উল্টোটাও হবে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি এবং কোরআন দিয়ে জীবন পরিচালনা না করি, তাহলে কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। ইনশাল্লাহ আমরা সিয়ামের ফজিল সম্পর্কে পরের হাদিসটি নিয়ে পরবর্তী ভিডিওতে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।